কি গো, এক গ্লাস জল দাও না। ওরে বাবা রে, দেখছো আমার এত কাজ, রান্না বসিয়েছি, তুমি জলটাও সামান্য নিয়ে খেতে পারো না? এক কাপ চা করে দাও না। আর কিছু দেখো, সমস্ত গ্যাস ওভেন জোড়া বলে আমি ইন্ডাকশনে রান্না বসিয়েছি, চা পারবো না। মুখ ফুটে বড়টার চাটা খেতে চাইলো, বানিয়ে দিই। এই এক কাপ চাটুকুই তো আবদার করলো, এরপর তো সারাদিন বাইরেই থাকবে। ওহো, ডালটা তো দেখাই হয়নি। উফ কি গরম, আর পারছি না। আর পারছি না, সকালবেলা এত কাজ, সাথে অফিস টাইমের মধ্যে সবকিছু রেডি করে দিতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আবদার করার জন্য তো এই মানুষটাই রয়েছে। কি গো, খাবারটা বেড়ে দাও। এই তো আমি বেড়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি আসো গো। এখনো খাবারটা খাওনি কেন তুমি? লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে মানে? না খেয়ে আমি তোমাকে অফিস যেতে দেবো? আমি কষ্ট করে রান্না করব আর খাবো না? তোমার পছন্দের ইলিশ মাছ রান্না করেছি, আর তুমি না খেয়ে গেলে আমি খেতে পারি? আর খাবো না, লেট হয়ে গেছে। না হবে না বলে কিছু না, অফিস যাওয়া হবে না, খেতেই হবে, কিচ্ছু করার নেই। নাও। এই কোথায় যাচ্ছ, দাঁড়াও। এই যে, হ্যাঁ। এইটাকে নেবে? ভুলে গেছি। টিফিনটা নিয়েছো? এই যা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। ব্যাগটা দাও। বউটা না থাকলে যে কি হতো। কষ্ট করে সকাল থেকে উঠে রান্না করি, টিফিন বানাই, তুমি যদি না নিয়ে যাও তাহলে তো সব কষ্ট জলে। ব্যস্ততায় কি আমায় বলতে ভুলে গেল? বিয়ের পরে একটা ছেলের জীবনে তার স্ত্রী, মা, বোন, বন্ধু, প্রেমিকা সকলের ভূমিকা একাই পালন করে। তুমি ছাড়া আমি যে শূন্য, স্ত্রী ছাড়া একটা স্বামীর জীবন মূল্যহীন। সাবধানে যাও। হ্যাঁ। আর হেলমেটটা? কোথায়, তাড়াতাড়ি দাও। উফ, তুমিও সময় মতো খেয়ে নিও। যেই দিকটাই না দেখবো হবে না। টাটা যান। একটা সুন্দর সংসার গড়ার জন্য কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই সমান অবদান থাকে। একে অপরের যত্ন নেওয়া, ভালোবাসা আর অনেকটা সম্মান নিয়েই গড়ে ওঠে একটা সুখী পরিবার।